প্রেগন্যান্সি আসার আগেও যখন থেকে প্ল্যানিং করছেন, অবশ্যই ডিমটা খেতে হবে, কারণ ডিমে যে অ্যালবুমিন গ্লোবিউলিন থাকে সেটা আমরা অন্য কোনো খাবার থেকে পাই না, ঠিক আছে? আর এই যে ফ্যালোপিয়ান টিউব, যেখানে ভ্রূণের জন্ম হয় আর কি, ভ্রূণ তৈরি হয়, সেই ফ্যালোপিয়ান টিউবের কনস্ট্রাকশনে ডিম খুব ভালো হেল্প করে। যে ইয়েলো পোর্শনটা সেটা এটার সঙ্গে খুব বেশি ভাবে পেশেন্ট যে খাবারটা খাচ্ছে তার মধ্যে যেন এক্সট্রা যে ক্যালোরিটা আমরা পুট করছি সেটা যেন অবশ্যই থাকে। সেটা কিসের মাধ্যম দিয়ে আসতে পারে? বাদাম। বাদাম একটা হাই ক্যালোরি খাবার, যেমন আলমন্ড বাদাম মানে কাঠবাদাম হতে পারে, বা অল্প পরিমাণে কাজু বাদাম হতে পারে, আখরোট হতে পারে, পেস্তা হতে পারে। অল্প অল্প করে বাদামটা খাওয়া যেতে পারে যাতে ক্যালোরি ভ্যালুটা একটু বাড়ে। তার সঙ্গে চানা বা ছোলা এই জাতীয় জিনিসগুলো খাওয়া যেতে পারে। অঙ্কুরিত ছোলা যেটা হয়, যার থেকে অঙ্কুর বেরোয়, সেটাকে সেদ্ধ করে জলে দিয়ে, এটা খুব ভালো, মানে প্রোটিন হিসেবেও ভীষণ ভালো, এবং এর মধ্যে আয়রনও থাকে প্রচুর পরিমাণে, এবং তার সাথে ভিটামিন মিনারেলসও থাকে, এটাও খাওয়া যেতে পারে। এইভাবে করে যে জিনিসগুলোতে ক্যালোরি বেশি থাকে সেই জিনিসগুলো আমরা একটু একটু করে বাড়াবো, যাতে তার পুরো দিনের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়।